হার্মা হেলদি ফ্যামিলি নমস্কার, আমি অর্চনা। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন, হেলদি আছেন। আজকের এই ভিডিওতে হাঁটু ব্যথার কি কি যোগা, আসন, প্রাণায়াম আমরা প্র্যাকটিস করব সেগুলো জেনে নেব। নেক্সট একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব, যে ভিডিওতে আমরা জেনে নেব হাঁটু ব্যথার জন্য কি কি খাবার দাবার আমাদের খাওয়া উচিত। এই ভিডিওটা ডেডিকেট করছি শিখা ম্যামকে। ওনার এজ 58, নিউ টাউন থেকে আমার রিকোয়েস্ট ছিল আমার কাছে। তো উনি আমার কাছে একজন সুপার উইমেন, আর ওনার মতো যারা সুপার উইমেন আছে, মেন আছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম বাধা পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন, নিজেদের ফ্যামিলিকে সবসময় আগলে রাখেন। তো আপনাদের সবের জন্য এই ভিডিওটা ডেডিকেট করছি। এই ভিডিওটা শেষ হবার পরে আপনাদের কোনো রকম যদি কোয়ারিজ থাকে, কোনো রকম যদি ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন সবাইকে সাহায্য করার জন্য। আর এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য আপনারা WL যোগা বেঙ্গলি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আসুন জেনে নিই কোন কোন যোগা, আসন, প্রাণায়াম আমরা প্র্যাকটিস করব। প্রথমে শুরু করার আগে আমরা কিন্তু সূক্ষ্মাব্যায়াম প্র্যাকটিস করব। কোনো রকম সেশন বা কোনো রকম ওয়ার্কআউট প্র্যাকটিস করার আগে আমরা সূক্ষ্মাব্যায়াম করব। ব্যায়ামটা কি? সূক্ষ্মাব্যায়াম আমাদের প্রত্যেকটা যে জয়েন্ট আছে, এই জয়েন্টগুলোকে আমরা সঠিকভাবে একটু মুভ করে নেব, ওয়ার্ম করে নেব, যার জন্য আমরা যখনই পশ্চার প্র্যাকটিস করব তখন কিন্তু এগুলো রিস্ক ফ্রি থাকবে, কোনো প্রকার ইনজুরিস থাকবে না। আর আপনারা সবাই জানেন হাঁটুর যে জয়েন্টটা বা নি জয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট, যে জয়েন্টটা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ছোট বড় সব কাজেই আমাদেরকে সাহায্য করে। তো এই যত্ন নেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা দায়িত্ব। তো সেই জন্য প্রথমে আমরা স্ট্রেচিং করে নিই এইভাবে। এবারে আপনারা প্রথমে টোস দিয়ে শুরু করতে পারেন। তো টোসগুলোকে আমরা স্ট্রেচিং করব এইভাবে, স্ট্রেচ, ফরওয়ার্ড স্ট্রেচ, ব্যাক স্ট্রেচ। দেন আমরা নি জয়েন্টকে ফোল্ড করে এইভাবে স্ট্রেচ করব। যখন আমরা প্রত্যেকটা জয়েন্টকে আমরা স্ট্রেচ করব, সবসময় ফোকাস রাখবেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু করব। আমরা যদি টোস থেকে শুরু করি তাহলে হিলস, দেন নি জয়েন্ট, দেন হিপ জয়েন্ট, দেন স্পাইন, দেন আমাদের এলবোজ, আমাদের রিস্ট, আমাদের শোল্ডার, দেন আমাদের নেককে আমরা স্ট্রেচ করে নেব। আর এগুলোকে আমরা মুভ করব ফরওয়ার্ড স্ট্রেচ, মানে সামনের দিকে স্ট্রেচ করে নেব, ফের পিছনের দিকে স্ট্রেচ করে নেব, ক্লকওয়াইজ রোটেট করে নেব, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে নেব। প্রত্যেকটা জয়েন্টকে আমরা এইভাবে মুভ করে নেব। এটাই সূক্ষ্মাব্যায়াম। আর যখনই এই ব্যায়ামটা প্র্যাকটিস করবেন শুধুমাত্র আপনাদের ফোকাস যেন জয়েন্টেই থাকে। তো হাঁটু ব্যথার জন্য কী কী করতে হবে? প্রথমে ফার্স্ট সূক্ষ্মাব্যায়ামটা কমপ্লিট করলেন। সেকেন্ড থিং, আমি কিছু স্ট্রেচিং বলে দিচ্ছি। এই প্রথমে ফার্স্ট দুটো ফিটকে সামনের দিকে স্ট্রেচ করবেন, আবার পিছনের দিকে স্ট্রেচ করবেন, সামনের দিকে স্ট্রেচ করবেন, পিছনের দিকে স্ট্রেচ করবেন, এইভাবে। এটা দুটো একসঙ্গে করলেন। দুটো একসঙ্গে আপনারা 5 টাইমস করবেন। ডান। 5 টাইমস আমি যতগুলো পশ্চার, যতগুলো এক্সারসাইজ আমরা দেখাবো সেগুলো আপনারা প্রথম 5 টাইমস দিয়ে শুরু করুন। দেন প্রত্যেকটা টাইপের, প্রত্যেকটা প্যাটার্নের এক্সারসাইজগুলো আর পশ্চারগুলো আপনারা কিন্তু 3 সেট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা নাম্বার 1। দেন সেকেন্ড টাইপ 1 by 1 stretch. ওকে, ফার্স্ট লেফট রাইট। আমাকে যদি আপনারা গুলিয়ে ফেলেন আমাকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো এইভাবে 1 by 1 আপনাদেরকে স্ট্রেচ করতে হবে। দেন সেকেন্ড এক্সারসাইজ আমি যেটা দেখাবো, থার্ড এক্সারসাইজ যেটা দেখাবো, এই যে থাইসটা আছে, থাইসটা আমরা মাটির সঙ্গে পুশ করব, মানে নিচ জয়েন্টটাকে চেষ্টা করব যতটা সম্ভব আমাদের মাটির সঙ্গে টাচ করানো। সো আপনারা ফলো করুন আমার থাইসটা, দেখুন কনস্ট্রাক্ট করছি,
চেষ্টা করছি। কারণ নি জয়েন্টের আশেপাশে যে মাসেলগুলো আছে ওই মাসেলকে আমরা কিন্তু স্ট্রেচিং করে আমরা ওগুলোকে উপরে কাজ করে এগুলো মাসেলগুলোকে যখন স্ট্রং বানাবো অটোমেটিক্যালি আমরা কিন্তু নিজ উপরে যে প্রেশারগুলো আসবে ওগুলো অনেক হেল্প করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে। সো এটা থার্ড, এটাও 5 টাইমস 3 টাইমস প্র্যাকটিস করবেন। ফোর্থ যে এক্সারসাইজটা দেখাবো সেটা এইভাবে দুটো হাতের তালুকে বোর্ডের পাশে রেখে এইভাবে সিঙ্গেল লেগ ওনলি আপস ডাউন। এটা কিন্তু আপনারা ব্রিদিংয়ের সঙ্গে প্র্যাকটিস করবেন। ব্রিদিংয়ের সঙ্গে এই শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস নিতে নিতে লেগটাকে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে লেগটাকে ডাউন, এইভাবে করলাম। সিঙ্গেল লেগ প্রথমে প্র্যাকটিস করবেন, দেন রিল্যাক্স, দেন আমরা যাব নেক্সট 1 2 3 4 5। তো এইটা দুটো একসঙ্গে 5 টাইমস করে করলাম মানে 1 সেট হলো। আবার এটা 5 টাইমস করব, দুটো 1 সেট হবে। তো এইভাবে 3 সেট কমপ্লিট করবেন। এক্সারসাইজ নাম্বার 4 সেটা আমরা দেখাবো। সেটা আপনারা দুটো হাত পিছনে এইভাবে সাপোর্ট দিয়ে এইভাবে লেগটাকে উঠিয়ে লেফট অ্যান্ড রাইটে এইভাবে যতটা সম্ভব এই স্ট্রেচ ওপেন করবেন, আবার লেফট অ্যান্ড রাইট এইভাবে মুভ করাবেন। প্রত্যেকবারেই প্রত্যেকটা পশ্চারেই প্রত্যেকটা এক্সারসাইজে 5 টাইমস দিয়ে শুরু করবেন। ধীরে 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 এগুলোকে বাড়াতে থাকবেন। এই সামনের দিকে স্ট্রেচ হবে যতটা সম্ভব, যতটা যাবে, যতটা সম্ভব ততটাই যাবেন। রিল্যাক্স। এরপরে যেটা আমি দেখাবো সেটা প্রথমে আমরা সুপাইন পশ্চারে শুয়ে যাব, দেন রাইট লেগটা আপ করব, রাইট হ্যান্ডসটা আপ করব। এইভাবে 1, আবার ডাউন করে 2 3 4 5। এইভাবে এটা 5 টাইমস করলাম। নেক্সট আমরা 5 টাইমস করব। লেফট লেগটাকে ওঠাবো, রাইট হ্যান্ডটাকে হাতটাকে আমরা মাথার পাশে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে আবার টাচ করবো একে অপরের সঙ্গে। 1 2 3 4 5। এটাও কিন্তু আপনারা 5 বার করে 3 সেট প্র্যাকটিস করবেন। আর তারপরে ধীরে ধীরে আপনারা 5 টাইমসকে বাড়াবেন। এবারে দুটো পাকে এইভাবে একসঙ্গে জোর করে চেষ্টা করবেন এখানে কোনো ফোল্ড না থাকে, ভাঁজ হয়ে যেন না থাকে। দুটো হাতকে বডির দুপাশে রেখে স্ট্রেচ করব আমরা। আপস ডাউন, আপস ডাউন, আপস ডাউন, আপস ডাউন, এইভাবে স্ট্রেচ করব। এখানেও ফিটগুলোকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘোরাবো। এগুলো দেখবেন করবেন, পায়ের ব্লাড সার্কুলেশন ভালো হবে, পায়ের মাসেলগুলো খুবই হেলদি হবে, আর হাঁটু ব্যথার হাঁটু যন্ত্রণার কষ্ট অনেক কমে যাবে। আর যতগুলো আমি এক্সারসাইজ বা ওয়ার্কআউট আমি দেখাবো এগুলো কিন্তু আপনারা যদি প্রত্যেক দিন নিয়ম মেনে প্র্যাকটিস করেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এটার পরে আমরা একটু ক্রসিং করব। নেক্সট যেটা আমরা দেখাচ্ছি সেটা রাইট হ্যান্ড আর লেফট লেগকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। 1 2 3 4 5 6 এইভাবে। আবার সেম প্রসেসে আমরা লেফট হ্যান্ডের সঙ্গে লেফট হ্যান্ড রাইট লেগ, ঠিক আছে, এই দুটোকে অ্যাডজাস্ট করব। 1
2 3 4 5 এইভাবে কিন্তু আমি যেমন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেকটা টাইপের এক্সারসাইজ 1 সেট করে দেখাচ্ছি, আপনারা কিন্তু 3 সেট করে প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে আমরা দুটো পাকে ধীরে ধীরে রিল্যাক্স করিয়ে দেব। এরপরে আমরা উত্থান পদাসন প্র্যাকটিস করব। এটাও আমরা প্রথমে 5 সেকেন্ড করে হোল্ড করার চেষ্টা করব। দুটো হাত বডির পাশে, শরীরের দুপাশে এইভাবে রিল্যাক্স করে লেগটাকে হোল্ড করব। আমাদের ফোকাসটা টোজের উপরে থাকবে, ব্রেথটা আমরা নর্মাল রাখবো, ফোকাস করব, নর্মাল শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এইভাবে আমরা ডান পাটাকে কিছুক্ষণ ধরে রাখবো। এবারে সেটা আপনারা 5 সেকেন্ড দিয়ে ধরে রাখতে পারেন, তারপর ধীরে ধীরে টাইমটা বাড়াবেন। এবারে নেক্সট লেগ, এটাও 5 সেকেন্ড ধরে রাখবো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো, ফোকাস থাকবে আমাদের পায়ের আঙুলে। 1 2 3 4 5, ধীরে ধীরে রিল্যাক্স করব। এবারে আমরা একটু রেস্ট নেব, 3 টাইমস ডিপ ব্রিথ প্র্যাকটিস করব। শ্বাস নিন, লাংটাকে ফুল করুন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, রিল্যাক্স। এবারে আমরা উত্থান পদাসনটা দু পায়ে একসঙ্গে প্র্যাকটিস করব। আমরা সিঙ্গেল লেগ তখন প্র্যাকটিস করেছিলাম, তো হাত দুটোকে বডির দুপাশে সাধারণভাবে রিল্যাক্স করে রাখুন। তারপরে এইভাবে দুটো পাকে আমরা 5 সেকেন্ড হোল্ড করব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 1 2 3 4 5, তারপরে আমরা রিল্যাক্স করব। এরপরে নেক্সট যেটা আমি দেখাচ্ছি, ফিটগুলোকে আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের হিপের সঙ্গে অ্যাডজাস্ট করবেন। যতটা পারবেন ক্লোজ অ্যাডজাস্ট করবেন, যতটা পারবেন ক্লোজ করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে একটু দূরে রাখবেন। ধীরে ধীরে এইভাবে হিপসটাকে উঠিয়ে অন্য পাটাকে স্ট্রেট করে দেবেন। এই ফেসটা সবসময় যেন সামনে থাকে উপরের দিকে। এবারে আপনাদের ব্রিদিংটাকে নর্মাল রাখবেন আর এই পশ্চারটাকে 5 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5, তারপরে লেগটাকে ফোল্ড করবেন ফার্স্ট, তারপরে ধীরে ধীরে হিপসটাকে, কোমরটাকে আপনারা মাটির সঙ্গে নামিয়ে দেবেন। এরপরে একটু রেস্ট নেবেন। 3 টাইমস শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, গভীরভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আবার আমরা নেক্সট লেগটির জন্য আমরা বডিটাকে ওঠাবো। তো ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হিপসটাকে ওঠাবো, ফেসটা উপরে থাকবে, আমাদের সবসময় ফোকাসটা থাকবে আকাশের দিকে। তারপরে অন্য লেগটা আমরা স্ট্রেট করব। এটাকে 45 ডিগ্রি রাখবেন, এইভাবে 90 ডিগ্রি করবেন না, 45 ডিগ্রি রাখবেন। সামনের দিকে তাকাবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন, হিপস যতটা সম্ভব উপরে করবেন। ধরে রাখুন 5 সেকেন্ড। 1 2 3 4 5। এরপরে লেগটাকে ফোল্ড করবেন আগে, দেন ধীরে ধীরে হিপসটাকে ডাউন করবেন। শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়ুন। 3 টাইমস শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। সেকেন্ড যে আমি আসনটা দেখাবো সেটা শলভাসন। তো আমরা প্রথমে সিঙ্গেল লেগ দিয়ে প্র্যাকটিস করব, দেন আমরা ডাবল লেগ করব।
তো ফার্স্ট আপনাদের ডাবল লেগ করার দরকার নেই, আপনারা অনলি সিঙ্গেল লেগ দিয়ে প্র্যাকটিস করবেন। দুটো হাত বডির পিছনে, বডির পাশে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমাদের থুতনিটাকে মাটির সঙ্গে টাচ করব। শ্বাস নিতে নিতে ডান পাটা ওঠাবো, এটাকে 5 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5। দেন অন্য পাটাকেও 5 সেকেন্ড। 1 2 3 4 5। দেন রিল্যাক্স করব। আপনারা যে কোনো পশ্চারে থাকবে, সমস্ত পশ্চারে কিন্তু শ্বাস প্রশ্বাসগুলো স্বাভাবিক করবেন। আমি যখন লেগটাকে তুলে পাটাকে তুলে যখন পশ্চারটা ধরে রেখেছিলাম, সেই সময় কিন্তু ব্রিথটা সবসময় নর্মাল থাকবে, কোনো প্রকার কুম্ভক হবে না, মানে ব্রিথিংটাকে আপনারা আটকে বা হোল্ড করে রাখবেন না। সেকেন্ড যে পশ্চারটা দেখাবো সেটা এইভাবে ইনহেল করতে, উঠিয়ে এই পশ্চারটাকে ধরে রাখবেন। এটাও আপনারা 5 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5। তারপরে বডিটাকে টার্ন করে হাতটাকে সামনে রেখে এই লেগটাকে উঠাবেন, আবার নামাবেন, এইভাবে উঠাবেন নামাবেন, এইটা প্র্যাকটিস করবেন এইভাবে। এটাও 5 টাইমস করে 3 সেকেন্ড। দেন আনাদার লেগ, দুটো লেগ যে কোনো পশ্চার করবেন, দুটো লেগ কিন্তু একসঙ্গে প্র্যাকটিস করবেন। কখনো যেন এরকম না হয় রাইট লেগটা করলেন, লেফট লেগ করলেন না, এইগুলো প্র্যাকটিস করবেন। আরেকটা যেটা সিটিং পজিশানে, সেটা হলো দুটো হাঁটুকে কমপ্লিটলি স্ট্রেট করে দুটো হাত উপরের দিকে স্ট্রেচ করবেন। আগে বডিটাকে উপরে স্ট্রেচ করবেন, দেন স্লোলি শ্বাস ছাড়তে ছাড়তে আবার বডিকে তুলে রাখবেন। ইনহেল করতে করতে শ্বাস নিতে নিতে বডিকে সামনে বেন্ড করতে হবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে বডিকে ওঠাতে হবে। যখন বডিটা এইভাবে বেন্ড করছেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনার হাঁটু যেন ফোল্ড না হয়ে যায়। অবশ্যই করে হাঁটুগুলোকে স্ট্রেট রাখতে হবে। তো এইভাবে আপনারা 5 টাইমস করবেন। 1 2 3 4 5। যদি পারেন এই পশ্চারটাকে ধরে থাকবেন, দেন রিল্যাক্স করবেন। তো এই হাঁটু ব্যথার জন্য বা হাঁটু যন্ত্রণার জন্য এই পশ্চারগুলোকে আপনারা প্র্যাকটিস করুন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো প্রকার যদি কোনো প্রবলেম রিলেটেড ভিডিও বানাতে হয়, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। সেই প্রবলেমের উপরে বেস করে নেক্সট ভিডিও আপনাদেরকে উপহার দেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড অবশ্যই করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেক দিন প্র্যাকটিস করুন, ভালো থাকবেন। ধন্যবাদ।